হ্যালো ভিউয়ার্স, আমি আমিনুল ইসলাম তপু, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ইমিগ্রেশন, ইনকাম ট্যাক্স ও কোম্পানি ম্যাটার স্পেশালিস্ট। আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিবেন, যাতে করে মেসেজটা আরেকজন বন্ধু, আত্মীয় স্বজন দেখতে পায়। ধন্যবাদ। আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আমার অনেক দর্শনার্থী রয়েছেন যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার, কোনো ব্যক্তি বর্তমান স্ত্রী থাকা অবস্থায় বা বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় সে কি অপর স্ত্রী গ্রহণ করতে পারবে কিনা? তো এই প্রশ্নটা প্রায়শই করা হয়ে থাকে। প্রশ্নটা আসলে বেশিরভাগ হচ্ছে আমার যারা নারী অথবা পুরুষ উভয় ক্লায়েন্ট থেকে আসে, বেশিরভাগ নারী ক্লায়েন্ট থেকে আসে। তো আমি এই বিষয়টাকে বাংলাদেশ রাষ্ট্রীয় আইন অনুসারে দেখানোর চেষ্টা করব। এই বিষয়ে যে বহু বিবাহ, এই বিষয়টা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 6 দ্বারা বিস্তারিতভাবে বলা আছে। কোনো ব্যক্তি চাইলে তার বৈবাহিক সম্পর্ক বলবৎ রাখা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে পারবে। সেক্ষেত্রে তাকে কিছুটা শর্ত মেনে অনুসরণ করেই করতে হবে। প্রথমত তাকে যে কাজটি করতে হবে, তাকে প্রথম স্ত্রী অনুমতি সাপেক্ষে সালিসি পরিষদের চেয়ারম্যান বরাবর তার দ্বিতীয় বিবাহের যথাযথ কারণ উল্লেখ করে একটা আবেদন করতে হবে। অন্যথা দ্বিতীয় বিবাহটা কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন ও তালাক অধ্যাদেশ 1974 অনুসারে রেজিস্ট্রেশন যোগ্য হবে না। কোন নিকাহ রেজিস্টার সেই বিবাহটা কিন্তু রেজিস্ট্রি করতে পারবে না, যদি না আপনি সেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেন। তো আমি প্রক্রিয়াটা বলছি। যাই হোক, সে প্রক্রিয়াটা হচ্ছে প্রথমত আবেদনকারীকে সালিসি পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। আবেদনে তার দ্বিতীয় বিবাহের কারণ উল্লেখ করে এবং প্রথম স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে একাধিক স্ত্রীগণের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আবেদন পত্রটা পাওয়ার পর চেয়ারম্যান সাহেব কি করবেন, তার প্রত্যেক স্ত্রী বা স্ত্রীগণের, বর্তমান স্ত্রীগণের নিকট একটা প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধির মাধ্যমে জানতে চাওয়া হবে তার স্বামীর দ্বিতীয় বিবাহের কারণ সম্পর্কে জানতে চাওয়া হবে এবং তাকে দ্বিতীয় বিবাহতে অনুমতি আছে কিনা, তাদের সম্মতি আছে কিনা, এই বিষয়গুলো তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। তারা যদি, বর্তমান স্ত্রীগণ যদি সেটা স্বীকার করেন এবং মেনে নেন, তাহলে আর আইনগত কোনো জটিলতায় বা বাধার সম্মুখীন আবেদনকারীকে করতে হবে না। যদি বিষয়টা প্রমাণিত না হয় যে প্রথম স্ত্রীগণের অনুমতি আছে, তাহলে তাকে কিন্তু দণ্ডনীয় অপরাধে সাব্যস্ত করা হবে, অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে। এবং এই আইনে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে। তো অবশ্যই সাবধান হতে হবে। যারা একের অধিক বা বহু বিবাহ করতে চাচ্ছেন বর্তমান স্ত্রী বলবৎ থাকা অবস্থায়, অবশ্যই আপনারা এই আইনকে ফলো করে, অনুসরণ করেই কিন্তু আপনারা করবেন। প্রথম স্টেজ সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদের যদি এটা ইউনিয়ন পরিষদ হয়, সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেই সালিসি পরিষদের চেয়ারম্যান হিসেবে পরিগণিত করা হয়। আর সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়র হবেন সেই সালিসি পরিষদের চেয়ারম্যান। অবশ্যই তাদের বরাবর কিন্তু এই দরখাস্তটা করতে হবে এবং দরখাস্তের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ পূর্বক এবং প্রথম স্ত্রীগণের অনুমতি আছে উল্লেখ করেই কিন্তু দরখাস্তটা বা আবেদনটা করতে হবে। অতএব আপনারা বুঝতে পারলেন, এই ক্ষেত্রে সরাসরি আপনি চাইলেই দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হলে আপনার বৈবাহিক সম্পর্ক বলবৎ অবস্থায় কিছুটা ক্রাইটেরিয়া মেনে তবেই আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।